আসসালামু আলাইকুম। ছোট বড় সবাইকে সালাম জানিয়ে আমি আমার ভিডিওটিকে শুরু করছি। যারা ডিম খেতে পছন্দ করেন না তাদের জন্য এই ভেজ অমলেটটা একদম পারফেক্ট রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি এটা। এখানে আমি নিয়েছি একটা পাত্র। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার জায়গা আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। এরপর এখানে কিছু সবজি আমি নিয়েছি। তো সবজিগুলো কি কি নিয়েছি চলুন আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম ময়দার মধ্যে। একটা টমেটো কুচি করেছি, সেটাকেও দিয়ে দিলাম ময়দার মধ্যে। এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচি সামান্য, 2টো কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়েছি আমি। এবারে মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আপনারা চাইলে সামান্য চিনিও ব্যবহার করতে পারেন। এরপরে এখানে 1 চামচ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবারে সমস্ত শুকনো মশলাগুলিকে ভালো করে ময়দার সাথে মিলিয়ে নেব। যা যা সবজি দিয়েছি সেগুলোকেও নিয়ে নেব। এবারে জল, আর অল্প অল্প করে জল দিয়ে ময়দার মধ্যে সমস্ত সবজির মধ্যে দিয়ে একটু একটু করে সামান্য করে জল দেব, আর একটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু মেখে নেব। একবারে কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটিকে করে নেব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কারের সাহায্যেও কিন্তু এটা করে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর একটা ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি, বেশি থিকও না বেশি থিনও না, ঠিক এভাবেই। এবারে ব্যাটারটাকে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট পরে কিন্তু আমরা ভেজে নেব। এখানে গ্যাসটা আমি অন করে নিচ্ছি, আর এর মধ্যে একটা ফ্রাইং প্যান গরম করার জন্য বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবারে সামান্য পরিমাণ তেল এখানে দিয়ে দিচ্ছি আমি। আমরা কিন্তু এখানে ভাজার জন্য সাদা তেলই ব্যবহার করব। অল্প পরিমাণ তেল দিয়ে ফ্রাইং প্যানের চারিদিকে কিন্তু ছড়িয়ে দেব তেলটা। এবারে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা চামচের সাহায্যে আরও একবার দুবার করে ভালো করে গুলিয়ে নিয়ে এইভাবে কিন্তু দিয়ে দেব। সেন্টার মতো দিয়ে দেবো প্যানের, এরপরে চারিদিকে ছড়িয়ে দেব। এবারে 5-7 মিনিট হওয়ার পরে আমি উল্টে দিলাম। এইভাবে লো মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে নিয়ে কিন্তু একটু লালচে মতো করে ভেজে নিয়েছি। একটা প্লেটে তুলে নিলাম। এইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। কড়াতে সামান্য তেল দেব, তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা অল্প পরিমাণে চামচের সাহায্যে নিয়ে সেন্টার মতো দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এবারে 5 মিনিট হালকা আঁচে কিন্তু এটিকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেবো। এইভাবে কিন্তু উল্টে পাল্টে নিয়ে এটাকেও ভেজে নেব। এই দেখুন তৈরি হয়ে গেল আমাদের ভেজ অমলেট। এইভাবে কিন্তু সবকটি অমলেটকে আমরা ভেজে নেব। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা এইভাবে কিন্তু ভেজ অমলেট বানিয়ে খেতে পারেন। সকালের ব্রেকফাস্টে কিংবা টিফিনে বলুন কিংবা সন্ধ্যাবেলার নাস্তা হিসাবে কিন্তু এটা একটা সুস্বাদু খাবার। চলুন, আমাদের সমস্ত কটা অমলেট ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। আপনারা যদি কমেন্ট করেন সেইতে আমার কাজ করতে আরও ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি কিংবা ব্লগ ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।